বর্ষার গভীর রাত। আকাশে কালো মেঘ জমে আছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকে উঠছে। গ্রামের মাঝখানে একটি পুরনো কাদামাটির বাড়ি, চারপাশে বৃষ্টির শব্দ আর নদীর পানির গর্জন মিলিয়ে ভয়ের আবহ তৈরি করছে। বাড়ির ভেতরে একজন মানুষ একা বসে আছেন। সামনে জ্বলছে ছোট্ট একটি মোমবাতি, আর জানলার কপাট বাতাসে বারবার ধাক্কা খাচ্ছে। চারপাশ নিস্তব্ধ, কেবল ঝড়ের আওয়াজ ভেসে আসছে। হঠাৎ তিনি বাইরে অদ্ভুত একটি শব্দ শুনলেন, যেন কেউ কাদার ভেতর দিয়ে হাঁটছে। তিনি হাতে একটি মশাল নিলেন, ধীরে ধীরে দরজা খুলে উঠোনে বের হলেন। অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না, শুধু মশালের আলোয় ভিজে উঠোন আর কাদা স্পষ্ট হচ্ছিল। ঠিক তখনই তার চোখে পড়ল, বাড়ির জানলার পাশে দাঁড়িয়ে আছে এক রহস্যময়ী মহিলা। সাদা ভেজা কাপড়ে ঢাকা শরীর, ভেজা চুল মুখের ওপর ঝুলে আছে। আর তিনি একদৃষ্টিতে তাকিয়ে আছেন। ভয়ে মানুষটি দ্রুত ঘরে ফিরে এলেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে মোমবাতি নিভে গেল, চারপাশ অন্ধকারে ডুবে গেল। জানলার কাছে যেন কেউ তীক্ষ্ণ নখ দিয়ে আঁচড় কাটছে। ভয়ে গায়ে কাঁটা দিয়ে উঠল। এমন সময় হঠাৎ দরজা খুলে ভেতরে ঢুকলেন গ্রামের এক বয়স্ক লোক, হাতে একটি লণ্ঠন। তার আলোয় ঘর ভরে উঠল। ভীত মানুষটির দিকে তাকিয়ে তিনি শান্ত গলায় বললেন, ভয় পেও না, আমি এসেছি। এরপর ধীরে ধীরে তিনি বললেন, এই বাড়ি বহু বছর ধরে পরিত্যক্ত। তুমি যে মহিলাকে দেখেছ, তিনি আর বেঁচে নেই। বহু বছর আগে এক ঝড়ের রাতে নদীতে ডুবে গিয়েছিলেন তিনি। তারপর থেকে মাঝে মাঝে এ বাড়ির জানলায় তাকে দেখা যায়। শুনে মানুষটি স্তব্ধ হয়ে গেলেন। বাইরে তখনও বৃষ্টি ঝরছিল, কিন্তু ভেতরের নীরবতা হয়ে উঠল আরও ভয়ঙ্কর।